চিড়িয়াখানার ভেতর এমন কিছু ঘটে যা দর্শকরা কখনোই দেখে না। ভোর থেকে রাত, চিড়িয়াখানার ভেতরের জীবন জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা, ক্লাস 9 ইংলিশ লেসন 4, এ ডে ইন দ্য জু, রিটেন বাই জেরাল্ড ডারেল। এই গল্পটা আমরা আজকে পড়ব এবং সঙ্গে লাইন বাই লাইন বাংলা অনুবাদ করে তোমাদের বোঝাবো। তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটা আমরা শুরু করি। লেসন 4, এ ডে ইন দ্য জু, জেরাল্ড ডারেল। প্রথমে এখানে আমার দেখো দ্য অথার ইন অ্যান্ড দ্য টেক্সট, মানে লেখকের সম্বন্ধে আমাদের এখানে কিছু বলে দিয়েছে। তাহলে প্রথমে আমরা আগে সেগুলো পড়ে নেব। জেরাল্ড ম্যালকম ডারেল, 1925 to 1995, মানে জেরাল্ড ম্যালকম ডারেল, যিনি কিনা 1925 সালে জন্মগ্রহণ করেন এবং 1995 সালে মারা যান, ওয়াজ ইংলিশ জুকিপার, কনজারভেশনিস্ট অ্যান্ড অথার। মানে জেরাল্ড ম্যালকম ডারেল হলো একজন ইংরেজ চিড়িয়াখানার তত্ত্বাবধায়ক যাকে বলে, এবং সংরক্ষণবিদ এবং লেখক ছিলেন। হি ফাউন্ডেড হোয়াট ইজ নাও কল্ড দ্য ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট। মানে সে এই যে ডারেল ওয়াইল্ড লাইফ কনজারভেশন ট্রাস্ট নামে সে একটা সংস্থা তৈরি করে, একটা প্রতিষ্ঠান তৈরি করে। ঠিক আছে। অ্যান্ড দ্য জার্সি জু, এবং সে জার্সি জু সেটাও সে স্থাপন করে। নাও ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক, যেটা বর্তমান নাম হচ্ছে ডারেল ওয়াইল্ড লাইফ পার্ক, অন দ্য চ্যানেল ইসল্যান্ড অফ জার্সি ইন 1958। তাহলে সেটা কি, এবং 1958 সালে সে হচ্ছে ওই জার্সি দ্বীপের মধ্যে সে এই পার্কটা তৈরি করে। হি ইজ পারহ্যাপস বেস্ট রিমেম্বার্ড ফর রাইটিং এ নাম্বার অফ বুকস বেসড অন হিজ লাইফ অ্যাজ অ্যান অ্যানিমাল এনথুসিয়াস্ট। মানে সে ভীষণ বিখ্যাত, বা সে মূলত পশু পাখির প্রতি ভালোবাসার অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা বইয়ের জন্য সে পরিচিত ছিল। এনথুসিয়াস্ট মানে হচ্ছে কৌতূহলী ব্যক্তি, যে মানে সবসময় মানে খোঁজার চেষ্টা করে, জানার চেষ্টা করে, সেরকম। হ্যাঁ, নেক্সট কী বলছে দেখো। দ্য ফলোয়িং প্যাসেজ ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মেনার্জিয়া ম্যানর বাই জেরাল্ড ডারেল। মানে এই যে প্যাসেজটা আমরা, এটা মিনার্জেরিয়া ম্যানর নাম, সেটা বই লিখেছে, তার থেকে নেওয়া। হোয়ার দ্য অথার টক্স অ্যাবাউট হাউ হি সেট আপ হিজ ওন জু ইন জার্সি, যেখানে সেই বইটার মধ্যে লিখেছে বা আলোচনা করেছে যে কীভাবে সে জার্সিতে নিজের যে চিড়িয়াখানা সেটা সে স্থাপন করেছিল বা তৈরি করেছিল। হেল্প বাই এ টিম ডেডিকেটেড টু দ্য কজ অফ দ্য অ্যানিম্যাল। এই যে পশু পাখিদের সাথে কাজ করে এমন একটা দলের সাহায্যে, মানে পশু পাখি নিয়ে যারা কাজ করে এরকম যে একটা টিম থাকে না, যে কোনো সংস্থা থাকে, তার সাহায্যে সে এই পার্কটা তৈরি করে। দ্য এক্সট্রাক্ট ডেসক্রাইব এ ট্রিপিক্যাল ডে ইন দ্য জু অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জু ওয়ার্কার্স অ্যান্ড অফার্স আস অ্যান ইন্টারেস্টিং ইনসাইডার্স ভিউ অফ দ্য জু। মানে এই যে অংশটা যেটা আমরা পড়ব, ঠিক আছে, সেইটা কিসের না, সেটা হচ্ছে চিড়িয়াখানার একটা সাধারণ দিনের বিবরণ, এবং সেখানে যারা কর্মীরা কাজ করে বা কর্মীরা যারা থাকে ওখানে তাদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে, যা আমাদের একটা ভেতরের দৃষ্টিভঙ্গি দেয়। মানে আমরা চিড়িয়াখানার ভেতরে কী হতে পারে বা কী হয় সে সম্বন্ধে আমাদের একটা ধারণা হয়। তো এই গল্পটার মধ্যে আমরা সেই সম্বন্ধে একটু পড়ব। ঠিক আছে, তাহলে চলো দেখি, শুরু করি। কি বলছে এখানে প্রথম আমাদের। ইট ইজ ওয়ান থিং টু ভিজিট এ জু অ্যাজ অ্যান অর্ডিনারি মেম্বার অফ দ্য পাবলিক। মানে চিড়িয়াখানার একজন সাধারণ দর্শক হিসাবে চিড়িয়াখানা দেখা, সেটা একটা নর্মাল জিনিস বা একটা জিনিস। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং, এটা একটু অন্যরকম জিনিস বা পুরোপুরি আলাদা জিনিস, টু ওন এ জু অ্যান্ড লিভ ইন ইট,
জুয়ের বা চিড়িয়াখানার একটা নিজের মালিক হওয়া এবং তার ভিতরে থাকা সেটা একটা জিনিস। মানে তুমি আমি যে সাধারণ মানুষ আমরা একটা চিড়িয়াখানা দেখতে গেলাম, সেটা একটা ব্যাপার, এবং যে চিড়িয়াখানার মালিক বা যারা চিড়িয়াখানার মধ্যে থাকে সেই ব্যাপারটা আলাদা। ইট সার্টেনলি enables you to rush out at any hour of the day or night to observe the animals. মানে কি, মানে এতে আপনি বা এতে তোমরা বা আমরা দিন রাতের যে কোনো সময় প্রাণীদের দেখতে বেরিয়ে যেতে পারি। ঠিক আছে, মানে যারা যে ধরো চিড়িয়াখানার মালিক বা যারা ধরো ওখানে থাকে সবসময়, তারা কি সবসময় যখন তখন সে চিড়িয়াখানায় পশু পাখিদের দেখতে পারে, সেটা এখানে বলছে। ইট অলসো মিনস ইউ আর অন ডিউটি 24 hours a day। এর মানে এটাও যে তুমি 24 ঘন্টা, দিনের মধ্যে 24 ঘন্টাই তুমি তোমার নিজের কাজে বা নিজের ডিউটিতে রয়েছো। দ্য অ্যাভারেজ জু ডে বিগেন্স জাস্ট বিফোর ডন। মানে একটা সাধারণ চিড়িয়াখানার দিন শুরু হয় ভোর হওয়ার ঠিক আগে, মানে ভোর হয়নি তার ঠিক আগে আগেই একটা চিড়িয়াখানার সাধারণ দিন শুরু হয়ে যায়। দ্য স্কাই উইল বি স্লাইটলি টিংড উইথ ইয়েলো হোয়েন ইউ আর অ্যাওকেন বাই দ্য বার্ড সং। মানে আকাশ হলুদ হলুদ, মানে আকাশে হালকা হলুদ হলুদ দেখা যায়, এরকম একটা আভা দেখা যায়, তখনই তোমার ঘুম ভাঙে কিসের না পাখির গানের আওয়াজে তোমার ঘুম ভেঙে যায়। ইউ ক্যান হিয়ার এ রবিন সিঙ্কিং। তুমি একটা রবিন পাখির গান শুনতে পারবে। ইউ হিয়ার দ্য রিচ ফ্রুটি স্লাইটলি হোয়ার্স ক্রাইস অফ দ্য টোরাকোস। মানে তুমি মানে এই যে চোরাকু পাখিদের সমৃদ্ধ মিষ্টি একটা কর্কশ ডাক তুমি এটাও শুনতে পাবে। অ্যান্ড এ জয়ফুল ব্ল্যাকবার্ড, এবং একটা এই ব্ল্যাকবার্ড একটা পাখি, তারও আনন্দের একটা গানও তুমি শুনতে পারবে ওই সময়। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, মানে শেষ পাখির গান থামতেই দ্য হোয়াইট হেডেড ট্রাস burst into an excited cry। মানে শেষ পাখির গানটা থামতে থামতে তুমি সাদা মাথার থ্রাস পাখি যেটা আছে আর কি, সে উত্তেজিত সুরে ডাকতে শুরু করে। ঠিক আছে, ট্রাস মানে হচ্ছে একটা পাখির নাম, এটা ব্রাস্ট কথা অর্থ হচ্ছে তোমাদের মানে চিৎকার করে ওঠা এরকম একটা ব্যাপার। ইন্টু এক্সাইটেড ক্রাই মানে খুব উত্তেজিত হয়ে চিৎকার করে ওঠে। লুকিং আউট ইন্টু দ্য কোর্টইয়ার্ড, মানে উঠোনের দিকে তাকালে, তুমি যদি উঠোনের দিকে তাকাও, কোর্টইয়ার্ড কথা অর্থ হচ্ছে উঠোন, উঠোনের দিকে তাকালে অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান আর্নেস্ট গ্রুপ অফ পিহেন্স সার্চিং দ্য ডিউই গ্রাস। মানে এই উঠোনের দিকে তুমি যদি তাকাও, সেখানে দেখবে নরম সবুজ ঘাসের ওপর কিছু ময়ূর শিশির ভেজা যে ঘাসগুলো আছে, হ্যাঁ, সেখানে খাবার খুঁজতে দেখতে পাবে। মানে ময়ূরগুলো হচ্ছে খাবার সেখানে খুঁজছে ঘাসের মধ্যে কোথাও খাবার টাবার আছে কিনা, পোকামাকড় আছে কিনা, তুমি সেটা দেখতে পারবে। এ মেল পিহেন ইজ ড্যান্সিং, একটা পুরুষ ময়ূর নাচছে। হিজ বার্নিশড টেল রেজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, মানে তার যে ঝকঝকে যে লেজ সূর্যের আলোয় ফোয়ারার মতো ছড়িয়ে আছে। ফাউন্টেন কথাটা হচ্ছে ফোয়ারা, বার্নিশ মানে হচ্ছে চকচকে, মানে তার যে চকচকে ঝকঝকে যে লম্বা লেজটা সেটা মনে হচ্ছে ফোয়ারার মতো সূর্যের আলোতে ছড়িয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে শেষ হয়ে গেলে এবার দেখি এই পেজে কী বলছি আমরা। অ্যাট 8 o'clock দ্য জু স্টাফস অ্যারাইভস, সকাল 8টার সময় চিড়িয়াখানার কর্মীরা এসে পৌঁছয়। ইউ ক্যান হিয়ার দেম শাউট গ্রিটিংস টু ইচ আদার, তুমি তাদের একে অপরকে শুভেচ্ছা জানাতে চিৎকার করতে শুনতে পারবে। মানে তারা একে অপরকে গুড মর্নিং এইসব কিছু বলতে তুমি শুনতে পারবে। সাউন্ডস মেড বাই দেয়ার পাকেটস অ্যান্ড ব্রাশেস আর হিয়ার্ড, মানে
মানে তাদের যে বালতি বা যে ব্রাশ, তুমি সেই সবের শব্দও শুনতে পাবে। মানে তারা বালতি বালতি দিয়ে ব্রাশ ফ্রাশ দিয়ে যে পরিষ্কার করছে সেই সব শব্দ তুমি শুনতে পারবে। ইউ গো আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু। তাহলে তুমি ঠান্ডা সতেজ সকালের বাতাসে বাইরে বেরিয়ে দেখবে যে চিড়িয়াখানা সব কিছু ঠিকঠাক আছে কিনা। মানে যে চিড়িয়াখানায় থাকে যে মালিক বা যারা যে কাজ করে সে আর কি বাইরে বেরিয়ে ঠান্ডা সকালের যে ফ্রেশ মর্নিং যে হাওয়াটা আর কি, সকালে ঠান্ডা শীতল যে বাতাস, সেখানে তুমি বাইরে বেরিয়ে দেখতে পারবে সব ঠিক আছে কিনা, চিড়িয়াখানার ভিতরে সব ঠিকঠাক আছে কিনা তুমি সেটা দেখতে পারবে। নেক্সট পেজে কী বলছে আমরা দেখি, চলে এসছি আমরা পরের পেজে, দেখে নিই কী বলছে আমরা ওখানে। দ্য মাঙ্কিজ অ্যান্ড দ্য আদার ম্যামেলস লিভ ইন দ্য লং টু স্টোরড গ্রানাইট হাউস। মানে বাঁদররা এবং অন্যান্য স্তন্যপায়ী যে প্রাণীগুলো আছে আর কি, তারা থাকে হচ্ছে লম্বা দুতলার একটা গ্রানাইটের তৈরি একটা ঘরে বা বাড়িতে তারা থাকে আর কি, মাঙ্কিরা এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা। হেয়ার ইউ ফাইন্ড এ লট অফ অ্যাক্টিভিটি। তুমি এখানে প্রচুর কর্মকাণ্ড দেখতে পারবে। The gorillas have been let out of their cages while the cages are cleaned. মানে খাঁচা পরিষ্কার করার সময় গরিলাকে বাইরে ছেড়ে দেওয়া হয়েছে। মানে গরিলা যারা থাকে আর কি, তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে, কারণ তখন খাঁচাটা পরিষ্কার করা হচ্ছে, তারা যেখানে থাকে সেই খাঁচা পরিষ্কার করা হচ্ছে। They gallop about on the floor with the high spirits of children জাস্ট আউট অফ স্কুল। মানে তারা স্কুল থেকে সদ্য ছুটি পাওয়া যে বাচ্চারা যেমন হয় না, তাদের মতো মানে আনন্দে উচ্ছ্বাসে দৌড়ঝাঁপ করে বেড়ায়। গ্যালোপানো হচ্ছে লাফানো আর কি, লাফিয়ে বেড়ায়, ঠিক আছে। তারা লাফিয়ে এদিক ওদিক থেকে লাফিয়ে বেড়ায়, একদম যেন বাচ্চাদের মতো, যারা কিনা এইমাত্র স্কুল থেকে ছুটি পেয়েছে। দে ট্রাই টু রিঞ্চ দ্য ইলেকট্রিক হিটার্স ফ্রম দেয়ার সকেটস। তারা বৈদ্যুতিক যে হিটারগুলো আছে আর কি, তাদেরকে মানে সকেট থেকে একদম টেনে খুলে ফেলতে এরকম একটা চেষ্টা করে আর কি। মানে তাদের যে প্ল্যাগগুলো থাকে না, সকেট মানে প্ল্যাগগুলো তারা খুলে ফেলতে চেষ্টা করে আর কি। অর ব্রেক দ্য ফ্লোরোসেন্স লাইট, অথবা কী করে তারা যে মানে ফ্লোরোসেন্ট কথা হচ্ছে তোমার ফ্লোর, মানে আমাদের যে তোমার মেঝে, আমাদের যে মেঝে থাকে আর কি, সেই মেঝেতে যে লাইট দেওয়া হয়, মেঝেতে আলো করার জন্য যে লাইট দেওয়া হয়, তাদেরকে ফ্লোরোসেন্ট লাইট বলে। মানে মেঝেতে যে আলো দেওয়ার যে লাইট, সেগুলোকে তারা ভেঙে ফেলার চেষ্টা করে। স্টিফেন ব্রুম ইন হ্যান্ড, স্টিফেন হাতে ঝাড়ু নিয়ে স্ট্যান্ডস গার্ড ওভার দ্য এপস। তারা কী করে, সে ওই হাতে ঝাড়ু নিয়ে তাদেরকে বা ওই এপেদের বা গরিলাদের পাহারা দেয়। ইনসাইড দ্য গরিলাস কেজ মাইক, মানে গরিলাদের খাঁচার ভেতরে মাইক, প্লাম্প অ্যান্ড এভার স্মাইলিং। সেটা মানে মাইককে, সেটা মোটা ও সবসময় একটা হাসি খুশি মানুষ, এরকম একটা লোক, মোটা এবং হাসি খুশি। ইজ বিজি অ্যালং উইথ জেরেমি। কী হয়, মানে জেরেমির সাথে সে খুব ব্যস্ত। জেরেমি হচ্ছে একটা এপি বা গরিলা, জেরেমিও একটা গরিলা, আবার মাইকও হচ্ছে একটা গরিলা। যারা মানে মাইক হচ্ছে ব্যস্ত আছে, যে দেখতে কেমন না একটু মোটা সোটা এবং সবসময় হাসছে এরকম একটা লোক, সে বিজি হচ্ছে কার সাথে না, জেরেমির সাথে। দে সুইপ আপ দ্য মেস অন দ্য ফ্লোর অ্যান্ড স্ক্যাটার ফ্রেশ হোয়াইট শোডাস্ট। মানে তারা মেঝের ময়লা পরিষ্কার করে এবং নতুন সাদা মেশ সৌদাস করা হচ্ছে, নতুন সাদা ধরনের এক ধরনের আর কি গুঁড়ো, কাঠের গুঁড়ো হতে পারে বা এরকম কিছু একটা, তারা সেটা ফ্লোরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে আর কি। রাইট, সব ঠিক আছে। এভরিথিং দে অ্যাসিওর টু ইজ অল রাইট। সব কিছু ঠিক আছে, এটাই তারা তোমাকে অ্যাসিওর করে। অল দ্য অ্যানিমেলস এক্সাইটেড অ্যান্ড এগার, মানে সব পশু পাখিরা খুব উত্তেজিত বা আনন্দিত এবং এগার মানে অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা। অ্যাট দ্য স্টার্ট অফ এ নিউ ডে,
নতুন দিন শুরু করার জন্য। বাসেলড অ্যাবাউট দ্য কেজেস, মানে কেজের মধ্যে বা ওই যে খাঁচা আছে, এই খাঁচার মধ্যে তারা বা খাঁচার চারপাশে ব্যস্তভাবে ঘোরাফেরা করতে থাকে তারা, যে নতুন একটা দিন শুরু হচ্ছে সেই আনন্দে। ইটিম দ্য ব্ল্যাক সেলেবস এপ, মানে কালো সেলেবিস এপ একটা, যার নাম হচ্ছে এটম, সে কী করছে? ক্লিঞ্চ টু দ্য ওয়্যার, মানে দাঁত বের করে, মানে সরি, ক্লিঞ্চ টু দ্য ওয়্যার মানে তার যে আছে আর কি, তারের সাথে ঝুলছে। বিয়ারিং হিজ টিথ অ্যাট ইউ ইন গ্রিটিং, মানে সে তোমাকে দাঁত বের করে স্বাগত জানাচ্ছে, দাঁত বের করে তোমাকে স্বাগত জানাচ্ছে, যে ওয়েলকাম টু আওয়ার জু, এরকম একটা ব্যাপার। তোমাকে দাঁত বের করে সে শুভেচ্ছা জানাচ্ছে। নেক্সট, আপস্টেয়ার্স ইন দ্য হাউস, মানে বাড়ির ওপরের তলায়। দ্য প্যারোটস অ্যান্ড প্যারাকেটস স্যালিউট ইউ উইথ এ ক্যাকোফোনি অফ সাউন্ডস, মানে বাড়ির ওপরে তোতা পাখি এবং প্যারাকিট যারা আছে আর কি, সেসব পাখিরা নানা রকম কর্কশ শব্দ আওয়াজ করে, তাদের যে ডাক আছে, সুর আছে, সেই সুরে আওয়াজ করে তোমাদেরকে ওয়েলকাম করে বা স্বাগত জানায় বা অভিবাদন জানায়। সুকু দ্য গ্রে প্যারোট ক্রাইস, সুকু হচ্ছে না ধূসর তোতা পাখি, ঠিক আছে, সে চিৎকার করে। আই এম এ ভেরি ফাইন বার্ড, সে চিৎকার করে বলতে লাগে যে আমি খুব ভালো পাখি। এ হোস্ট অফ কুইক ফুটেড, অনেকগুলো দ্রুত চলাফেরা করা পা যাকে বলে। ব্রাইট আইড মঙ্গোস প্যাটার বুসিলি অ্যারাউন্ড দেয়ার কেজেস, উজ্জ্বল চোখের মঙ্গুস তাদের খাঁচার চারপাশে ব্যস্তভাবে ছোটাছুটি করে। দ্য হেয়ারি আর্মাডিলো লাইজ অন ইটস ব্যাক, পজ অ্যান্ড নোজ টুইচিং, মানে লোমোস আর্মাডিলো পিঠের ওপরে মানে শুয়ে থাকে এবং কী করে, তার হাত, তার পা ও নাক নাড়তে থাকে, মানে চুলকাতে থাকে, এরকম একটা পা নাক খোঁজে লাগে, চুলকাতে লাগে। You pass slowly down the house to the big cage at the end where the choracos now live. তুমি ধীরে ধীরে বাড়ির ভেতরের দিকে দিয়ে শেষ বড় খাঁচার দিকে যাও, যেখানে এখন চোরাকো পাখিরা থাকে। The male pigeon I had reared while in West Africa, একটা পুরুষ পিটি যাকে আমি ওয়েস্ট আফ্রিকাতে বা পশ্চিম আফ্রিকায় লালন পালন করেছিলাম। হি পিয়ার্স অ্যাট ইউ ফ্রম ওয়ান অফ দ্য হায়ার পার্চেস, মানে সে উঁচু ডালের একটাতে বসে তোমার দিকে একভাবে তাকিয়ে থাকে। দেন ইফ ইউ কল টু হিম, তারপর তুমি যদি তাকে ডাকো, ঠিক আছে, বা তুমি যদি তাকে ডাকো, হি উইল ফ্লাই ডাউন অ্যান্ড ল্যান্ড অন এ পার্চ নিয়ারেস্ট টু ইউ, তাদের ডাকার সঙ্গে সঙ্গে কী করবে, সে উড়ে এসে একদম তোমার কাছাকাছি ডালে এসে বসবে। দেন হি উইল থ্রো ব্যাক হিজ হেড অ্যান্ড গিভ এ হাস্কি ক্রাই, তারপর সে কী করে, সে মাথা পেছনে ফেলে কর্কশ স্বরে ডাক দেয় আর কি, মানে মাথা নিচু করে একটা খুব কর্কশ স্বরে সে ডাক দেয়। ক্যারো 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 কো কো কো, মানে ক্যারো ক্যারো, এই যে ডাক, এগুলো তার পাখির ডাক, সেরকমভাবে সে ডাকা শুরু করে। ইউ কেম আউট অফ দ্য বার্ড হাউস, তুমিও কী করলে, পাখির ঘর থেকে বেরিয়ে আসলে। দেন ওয়াক টু দ্য রেপিটাল হাউস, তারপর কী হলো, সরীসৃপের ঘরের দিকে গেলে। হেয়ার ইন এ প্লেজেন্ট টেম্পারেচার অফ 80 ডিগ্রি দ্য রেপিটালস ডোজ, এখানে প্রায় 80 ডিগ্রি উষ্ণতায় সরীসৃপদের ঝিমিয়ে রাখা হয়, ঠিক আছে, মানে যেসব সরীসৃপ আছে, সাপ ঠাপ এসব আছে, তাদেরকে এই ঘরটার প্রায়, তাদের টেম্পারেচার প্রায় 80 ডিগ্রির কাছাকাছি,
হ্যাঁ, কারণ তারা ঠান্ডা রক্তের প্রাণী, আমরা সবাই জানি সরীসৃপরা ঠান্ডা রক্তের প্রাণী, তাই তাদেরকে একটু গরম জায়গায় রাখতে হয়। স্নেকস রিগার্ড ইউ কামলি উইথ লিডলেস আই, মানে এই যে সরীসৃপগুলো আছে বা সাপগুলো আছে স্থির চোখে শান্তভাবে তোমার দিকে তাকিয়ে থাকে। লিডলেস কথার অর্থ হচ্ছে আমাদের চোখে যে পাতা থাকে সেই পাতাবিহীন চোখ, সাপের তো পাতা থাকে না চোখে, সেই পাতাবিহীন চোখ তোমার দিকে একদম শান্তভাবে তাকিয়ে থাকে। ফ্রগস মেক গ্লাম্পিং সাউন্ডস, তাহলে কী হলো, ব্যাঙগুলো যে সে তাদের মতো একটা শব্দ করে, মানে তাদের যে আওয়াজ হয় ঘন 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 করে যে আওয়াজ করে আর কি ব্যাঙেরা, সেই আওয়াজ তারা করছে। লিজার্ড লাই ড্রেপড ওভার রক্স অ্যান্ড ট্রি ট্রাঙ্কস, লিজার্ড মানে টিকটিকি বা গিরগিটি যারা আছে তারা পাথর ও গাছের গুঁড়ির ওপর শুয়ে থাকে। পাথর বা গাছের যে গুঁড়ি ফুড়ি রাখা আছে ওই ঘরটার মধ্যে, সেখানে তারা শুয়ে থাকে। অ্যাট 10 o'clock দ্য জু গেটস ওপেন, 10টার সময় কী হলো, চিড়িয়াখানার গেটটা খুললো। অ্যান্ড দ্য ফার্স্ট রাশ অফ ভিজিটার্স অ্যারাইভ, এবং কী হলো, সেখানে প্রথম দর্শনার্থীদের যে ভিড়টা সেটা চলে আসলো। অ্যাজ দে কাম ফ্লোজিং ইনটু দ্য গ্রাউন্ডস, তাহলে তারা যখন ভেতরে ঢুকলো আর কি, এভরি ওয়ান হ্যাজ টু বি অ্যালার্ট, মানে প্রত্যেকে কিন্তু সতর্ক হয়ে গেল। মানে এই যে ভিজিটর্স বা দর্শনার্থীরা যখন প্রথম ঢুকলো আর কি, মানে ওই ফ্লোরে যখন পা দিল আর কি, মাটিতে পা দিল, তারা কিন্তু সবাই একটু অ্যালার্ট হয়ে গেল, একটু সতর্ক হয়ে গেল। দিস ইজ নট টু এনশিওর দ্যাট দ্য এনিমেলস ডু নট হার্ট দ্য পিপল, বাট টু মেক শিওর দ্যাট দ্য পিপল ডু নট হার্ট দ্য অ্যানিমেলস, মানে এই যে তারা সতর্ক হয়ে গেল, সতর্ক হলে এই কারণে যে না যে প্রাণীগুলো মানুষকে ক্ষতি করবে সেটা না, বরং মানুষ যেন প্রাণীদের ক্ষতি না করে তার জন্য তারা কিন্তু সতর্ক হয়ে গেল। মানে বুঝতে পারছি তো, মানে কি আমরা সাধারণত পশু পাখিরা যখন চিড়িয়াখানায় থাকে মানুষ বিভিন্ন রকমভাবে বিরক্ত করে তাদেরকে, তাই মানুষ যদি বিরক্ত করতে না পারে তার জন্য কিন্তু তারা যে গার্ড যারা আছে আর কি বা চিড়িয়াখানায় যারা পাহারা দেয় তারা কিন্তু সতর্ক হয়ে গেল। ইফ অ্যান অ্যানিমেলস ইজ অ্যাসলিপ, মানে যদি কোনো প্রাণী যদি ঘুমায় বা পশু পাখি কোনো পশু যদি ঘুমায়, দে ওয়ান্ট টু থ্রো স্টোনস অ্যাট ইট, তারা কী করে, তারা তাদেরকে পাথর ছুটতে পারে বা পাথর ছুঁড়ে মারার চেষ্টা করে। অ্যাট ইট অর প্রড ইট উইথ স্টিক্স টু মেক ইট মুভ, অথবা কোনো লাঠিফাঠি, প্রড মানে খোঁচা দেওয়া, কোনো লাঠিফাঠি দিয়ে তারা খোঁচা দেওয়ার চেষ্টা করে, তাদেরকে জাগানোর চেষ্টা করে আর কি। যদি কোনো পশু বা পাখি যদি ঘুমিয়ে থাকে আর কি, তারা তাকে পাথর বা লাঠি দিয়ে খুঁচিয়ে তার ঘুম ভাঙানোর চেষ্টা করে বা তাকে নাড়ানোর চেষ্টা করে মানুষরা। We have found visitors trying to give the chimpanzees lighted cigarettes and razor blades, মানে আমরা এরকম অনেক দর্শনার্থী দেখেছি যারা শিম্পাঞ্জিদের জ্বলন্ত সিগারেট বা রেজার ব্লেড দিতে চেয়েছে। মানে ভাবো, মানে মানুষ কতটা বাজে হতে পারে, বাজে প্রকৃতি হতে পারে যে তারা শিম্পাঞ্জিকে জ্বলন্ত সিগারেট দিচ্ছে অথবা রেজার ব্লেড দিয়ে দিচ্ছে। The uncivilized behavior of some human beings in a zoo has to be seen to be believed, মানে এই যে আনসিভিলাইজড কিন্তু কি অসভ্য যাকে বলে, হ্যাঁ, মানে চিড়িয়াখানা কিছু মানুষের অসভ্য আচরণ না দেখলে বিশ্বাস করা যায় না। এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা গিয়ে দেখি অনেক সময় চিড়িয়াখানাতে মানুষ কিন্তু পাথর দিয়ে বা লাঠি দিয়ে খোঁচাখুচি করে এবং প্রাণীদের বিরক্ত করে, ঠিক আছে, সেটাই বলা হচ্ছে এ লোকের একটা অসভ্যতা। আনসিভিলাইজড মানে অসভ্য বিহেভিয়ার, মানে হচ্ছে ব্যবহার, অসভ্য ব্যবহার তারা কিন্তু করে। আবার দেখি চলো আমরা নেক্সট পেজে কী বলছে। চলে এসছে আমরা নেক্সট পেজে, দেখি। টুয়ার্ডস ইভিনিং দ্য ভিজিটিং ক্রাউড থিনস আউট, মানে সন্ধ্যার দিকে দর্শনার্থীদের ভিড় আস্তে আস্তে কমে আসে। দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট দ্য কেজেস where the crowned pigeon lives, মানে এই যে সূর্যের তীর্যক রশ্মি আর কি সেই খাঁচা দিকে আলোকিত করে যেখানে ওই মুকুটওয়ালা পায়রা থাকে আর কি। মানে শেষের দিকের যে রোডটা আর কি একটু কোনাকুনি হয়ে পড়ে আর কি, তখন কোথায় পড়ে না, ওই তোমার মাথায় ঝুঁটিওয়ালা যে পায়রা আছে তাদের খাঁচার মধ্যে গিয়ে পড়ে। অ্যাজ দ্য লাইট ফেডস, মানে যে আস্তে আস্তে আলো আস্তে আস্তে কমে আসে আর কি, দ্য রোবিন
দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ টু রুস্ট ইন দ্য মিমোসা ট্রি। মানে যে আস্তে আস্তে আলোটা কমে আসে, রবিন পাখি গান থামিয়ে মিমোসা গাছে বিশ্রাম নিতে উড়ে যায়। মানে রবিন পাখি আর তখন আর গান বন্ধ করে দেয় এবং ওই মিমোসা গাছের দিকে উড়ে চলে যায় রেস্ট নেওয়ার জন্য। দ্য হোয়াইট ফেসড আউলস দ্যাট হ্যাভ স্পেন্ট অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রে ট্রিজ স্টাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আইস। মানে এই সাদামুখো প্যাঁচাগুলো আর কি, যে সারাদিন ধরে ধূসর গাছের গুঁড়ির মতো ভান করেছিল আর কি, মানে সাধারণত প্যাঁচারা সারাদিন ঘুমায় এবং সারা রাত জাগে আর কি, সেই কারণে বলছে তারা প্যাঁচাগুলো, ওই সাদা মুখওয়ালা যে প্যাঁচাগুলো, তারা সারাদিনভাবে মনে হচ্ছে না ঘুমিয়ে আছে, ঝিমিয়ে আছে গাছের মতো আর কি। সেগুলো কী করলো না, এখন বর্তমানে তার কি তাদের যে ঝকঝকে যে মানে সোনালি যে চোখ তাদের এখন খুলে যায়। Shadows are creeping over the flower beds and rockery. ধীরে ধীরে ছায়া ধীরে ধীরে ফুলের বাগান ও পাথরের জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। মানে আস্তে আস্তে সব জায়গাতে ছায়া পড়ে যাচ্ছে আর কি, সন্ধে হওয়ার আগে আগে এরকম একটা মুহূর্ত। দেয়ার ইজ এ সাডেন কোরাস ফ্রম দ্য চিম্পাঞ্জিস বেডরুম। মানে হঠাৎ করে আর কি শিম্পাঞ্জির ঘর থেকে একসাথে অনেক চিৎকার শোনা যায় আর কি। সাডেন হঠাৎ করে, সাডেন কথা হচ্ছে হঠাৎ করে একটা চেঁচামেচি শিম্পাঞ্জিদের বেডরুম থেকে পাওয়া যায়। ইউ নো দে আর কোয়ারেলিং ওভার হু শুড হ্যাভ দ্য স্টিউ। মানে তারা কে মানে খড় পাবে আর কি, এরকমটা আবার কোয়ারেলিং ওভার দ্য, তারা কে খড় পাবে সেই নিয়ে আর কি ঝগড়া করছে আর কি। অ্যাজ ইউ লাইট ইন বেড, তুমি যখন বিশ্রাম মধ্যে শুয়ে থাকো, ইউ ওয়াচ থ্রু দ্য উইন্ডো দ্য মুন সেপারেটিং ইটসেলফ ফ্রম দ্য শ্যাডো অফ দ্য ট্রিজ। মানে যখন জানলা দিয়ে তুমি দেখো যে চাঁদ তার গাছের ছায়া থেকে বেরিয়ে আসছে। ইউ হেয়ার দ্য লায়ন্স কাফ, তুমি শুনতে পারবে যে সিংহের কাশির শব্দ তুমি শুনতে পারবে। সুন ইট উইল বি ডন অ্যান্ড দ্য কোরাস অফ বার্ডস উইল টেক ওভার। মানে খুব শীঘ্রই বুঝতে পারবে যে ভোর হচ্ছে এবং পাখিদের কোরাস আবার শুরু হবে। দ্য কোল্ড মর্নিং এয়ার উইল রিং উইথ সং, মানে ঠান্ডা সকালের বাতাস আবার গান দিয়ে ভরে উঠবে। ঠিক আছে, মানে যখনই তুমি কাশির আওয়াজ শুনতে পারবে, সিংহের কাশির আওয়াজ শুনতে পারবে, তখনই ভাববে যে আস্তে আস্তে ভোর হচ্ছে, আবার কিন্তু পাখিগুলোর গান শুরু হবে এবং আবার শীতল মর্নিং বা ঠান্ডা সকাল দিয়ে গান দিয়ে আমাদের দিনটা আবার শুরু হবে। ঠিক আছে, তাহলে আমরা এই লেসন 4 যেটা আছে এ ডে ইন এ জু, এই গল্পটা কিন্তু আমরা পুরোটা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করে তোমাদেরকে পড়িয়ে দিলাম। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করো। আর যদি মনে করো যে আমি তোমাদেরকে এই যে পড়াচ্ছি তোমাদের একটু হেল্প হচ্ছে বা তোমাদের সাহায্য হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে লাইক করো আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা এই লেসনটার যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা করব। ওকে, তাহলে আজকে এখানে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।